অপরাধ হয়ে যাবে না? ধামে বসে আছে, অপরাধ হয়ে যাবে। কত পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই আসনটায় বসা যায় এটা জানেন? বহু জন্মানাং স্বীকৃতি প্রারব্ধম, এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব জন্মের যদি একলব স্বীকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। আমি বলছি না, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে, এটা মাথায় রাখবেন। অল্প ভাগ্যের কথা নয়। শুধু তাই নয়, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। এটাই বেশি করি আমরা। 2 টাকার পুণ্য কিনতে আসি আর 20 টাকার পাপ কিনে নিয়ে ঘর চলে যায়। হ্যাঁ, দেখবেন কে সুখে আছে। এত ভক্ত এসছে, একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি। সারা ওয়ার্ল্ডে একজন নেই। কেন? মানুষ তুমি যখন জন্মেছিলে তখনই তোমাকে 3টে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে। কেঁদেছিলে? আমি জানবো কি করে, মা জানে। বাচ্চা এমনি তো কাঁদে না, 3টে ইঞ্জেকশন দেওয়া হলো। মায়া ওকে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও, যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালাই ও জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কীর্তন চলাকালীন মঞ্চে কারো আসার দরকার নেই, এমনি যে প্লেস নেই। ভক্তমন্ডলী ঠিক আছে, থাক এখানে, যারা আসবো ওইখানে রেখে চলে যাক। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস ভালো করে বুঝে নাও। 1 ফোঁটা ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, হরিনাম এমন এক রস, 1 ফোঁটা তোমার ভেতরে গেলেই কাজ হবে। কেন হবে সেটা বলছি। তাহলে 4টে জিনিস আমাদের প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও আমরা বেঁচে থাকবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। ও মাইরা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে বলছি নি, কার জন্যে খাই? দেহের জন্যে। কিন্তু দেহটাকে যিনি পরিচালনা করছে, অর্গানাইজার, যিনি অর্গানাইজ করছেন, এই সুইচ মেরেছে কথা বেরোচ্ছে, সুইচ মারছে হাত পা চলছে, ওই যে সুইচ মেরেছে পা মিলে দিয়েছে। ভেতরে সুইচ না মারলে বাইরে কাজ হবে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানো কি? জানো না? শুনে নাও। চৈতন্য চরিতামৃতে আদিলীলার প্রথমেই আছে হরিনাম শুনলে জীবের কি কি উপকার হয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ 2 মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ 2 মোক্ষ মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায় হরিনাম শুনলে। আর কি হয়? সংসার থেকে অমঙ্গল দূরীভূত হয়, শান্তির সন্ধান পাওয়া যায়। খুব ভালো কথা। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে।
ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালেই শাশুড়ির সঙ্গে বাঁধবে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স ৮০ বছর। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, জীবের নৈতিক কর্তব্যের জন্যে ৬টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। আজও যদি আদি চৈতন্য চরিতামৃত কারো বাড়িতে থাকে, দেখবেন আদি লীলার প্রথমের দিকেই ওই ৬টা লাইন মোটা কালিতে লেখা। কি লেখা ছিল ৬টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র, ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, কিছু কিছু আকার ইঙ্গিতে বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, 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 সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে চালাবে আস্তে, তাতে লাভ হবে। জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি হঠাৎ করে একটা তুলসীর মালা পরবেন, তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, আর বলবেন না। শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, দুঃখ কোথায় দেখুন, হিন্দু বাড়ির ছেলেরা মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবুন, লজ্জা লজ্জা, কলঙ্ক হিন্দু জাতির। ভাববার বিষয়। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে আপনি জিজ্ঞেস করবেন, তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন, এই বাবা তোর জাতি কি রে? এই দেখো, পম করলে কেন? আগে শেখাতে পারোনি বাড়িতে? এখানে এসে শেখাচ্ছ টুকলি করে। ওকে শেখানো হলো না তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম। ওকে কি শেখানো হয়েছে জানেন? সকালে ঘুম থেকে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন বাচ্চাগুলো। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল।
নিজেদের দোষে, নিজেদের ধর্মকে নিজেরাই চিনতে পারছিনি। হয়তো আজকে কথাগুলো অনেকের গায়ে বাঁধবে আসতে, কিন্তু মনে রাখবেন আর বেশি সময় নেই। 5 থেকে 10টা বছর পরে আর বাড়িতে থাকতে পারবেন কিনা সন্দেহ। এখনো নিজের ধর্মকে নিজে সচেতন হন। আমি হিন্দু, আমার 4টে গুণ থাকতে হবে আমার মধ্যে। কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ আমার মধ্যে যেন বর্তমান থাকে, তাতেই আমি হব হিন্দু। সেটা করব না। আজকে একটা মুসলিম ভাইয়ের সঙ্গে মুসলিম ভাইয়ের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল? সেটা বলবো না, কষ্ট হয়। হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ওটা বাদ দিয়ে চলা যায় না? বলবো না। হয়তো আপনারা বলবেন তাতে আপনার কি উপকার? আমার কোনো উপকার নেই। হিন্দু ধর্মটা তো প্রচার হবে। আমি যখনই বলবো অফসাইড থেকে হরে কৃষ্ণ, আপনার ইচ্ছা না থাকলেও বলতে হবে হরে কৃষ্ণ। হ্যাঁ, আর যত নামের ধ্বনি হবে তত ধর্ম উপর দিকে উঠবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের ধর্ম আমাদেরকে বাঁচাতে হবে। কেমন? তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি বেঁচে থাকতে গেলে? হরি নামামৃত সুধারস। বুঝে নেওয়া গেল? এইবার চলুন বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আবার হরিনাম করলেই হবে না মা, সেখানেও জ্বালা আছে। কি জ্বালা? সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হবে কি? কাজ হবে? কাজ হবে না। সাধন ভজন কোনোদিন কাজ হবে না। আরে সারাদিন লোকের ক্ষতি করব আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হয়ে যাবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার আগে মনটাকে তুই কর না খাটে। পূজা পার্বণ যতই করো সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা আসতে। ও মায়েরা, সব পূজায় গঙ্গা জল লাগে, লাগে না? তাহলে গঙ্গা পুজোটা কি জলে হয়? গঙ্গা জল। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল। তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। শুনলেন কি? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে, দেনারে তার চোখের জল। তার মানে কার? তোমার নাম? যদি মনে থাকে শেষে গিয়ে উত্তর দেবো, বসে থাকো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
অতএব মন আগে ঠিক করতে হবে। মন ভালো নয়, তীর্থ করে, মিচামিচি খেটে মরে। এই যে ধরুন হাজার হাজার মানুষ প্রয়াগে গেল ত্রিবেণী সঙ্গমে স্নান করতে, সবাই যেতে পেরেছে? যদি 1 লাখ গিয়ে থাকে, আমি কমের হিসাব দিচ্ছি, তাহলে শুনুন, 50% স্নান করেছে, 25% ফিরে এসেছে, আর 25% ওপরে চলে গেছে। কেন? আরে অত পাপ নিতে পারবে না সে, তার জন্য আগেই স্টপ করে দিয়েছে, তোকে আর আসতে হবে, তোর যা পাপ আছে ওখানেই দাঁড়িয়ে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং বিত্তং, বৃত্তিটা তোমার কি হবে? যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন। হ্যাঁ, অসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। কেমন? এটা কে বললেন? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কাকে বলছে? বিষ্ণুপ্রিয়া দেবীকে। প্রিয়া, আমি যেদিন না থাকবো তুমি যেন কখনো গৌর গৌর বলে কাঁদবে না। যদি কাঁদতে হয় তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে। বুঝে নেওয়া গেল? সেই বিষ্ণুপ্রিয়া দেবী শচী ঠাকুরানী দুজনেই বিলাপ করছেন নদিয়ার মাটিতে। কিরকম বিলাপ? আহা, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, গৌরাঙ্গ সুন্দরে, ডুবল ভক্তগণ শোকের সাগরে, শোকের সাগরে। সবার প্রথম কার্যে কে? ওগো কান্দিছে না দৈতাচার্য শ্রীবাস গদাধর রে। কান্দিছে না অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর হরি রে। ওগো বাসুদেব, বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর সরে রে। বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর সরে রে। গেলে বা কেন হে? গেলে বা কেন হে? বলো গেলে বা কেন হে? গেলে বা কেন হে? তবে এলে বা কেন হে? আর গেলে বা কেন হে? তবে এলে বা কেন হে? সোনার নদে আধার করে, গেলে বা কেন হে? সোনার নদে আধার করে, গেলে বা কেন হে? সোনার নদে আধার করে, গৌরী হরি সোনার নদে আধার করে, গেলে বা কেন হে? বা কেন এ? ও মায়েরা, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে বিষ্ণুপ্রিয়া দেবী, অশীতিকালের বৃদ্ধা 80 বছর বয়স শচী ঠাকুরানীকে ফেলে নদিয়ার নবদ্বীপ ত্যাগ করে মাঘ মাসের কনকনে ঠান্ডা, ভাবুন, সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে গেল। কাদের জন্য? শুধু আমাদের কথা ভেবে। আহা, ভোরবেলা ঘুম ভেঙে যেতেই দেখছে হাত দিয়ে স্বামী পাশে নেই, ছুটে গেছে সচিমার ঘরের দুয়ারের সামনে। মা, ও মা, মা, গত রাত্রিতে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তগণকে ডেকে সবার ইচ্ছা পূর্ণ করলেন। শ্রীবাস তুমি কি নেবে? শ্রীবাস বললে, প্রভু আমার চাইবার কিছু নেই, তুমি আমার অঙ্গনে যেমন লীলা করছো আমার হৃদয় অঙ্গনে তুমি লীলা করবে। আচার্য, আমি ডাকলেই যেমন এসেছিলে, যেদিন আবার প্রয়োজন হবে আমি ডাকলেই তুমি চলে আসবে। গদাধর, প্রভু তোমার মায়ে থাকতে পারলেই আমার আনন্দ। যে যা চাইলো একে একে মহাপ্রভু সবাইকে দিয়ে দিল। সবার পিছনে দাঁড়িয়েছিল হরিদাস ঠাকুর। হরিদাস, এদিকে এসো। আমাকে আবার ডাকছো কেন প্রভু? এদিকে এসো।
এসে দাঁড়িয়েছে, তুমি কিছু চাইবে না? প্রভু আমার চাইবার কিছু নেই প্রভু, তুমি বলে দিয়েছো নাম করতে, আমি ব্রত নিয়েছি 3 লক্ষ নাম করব। 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে, আর 1 লক্ষ জপে। 3 লক্ষ নাম করব। আর কি চাইবো? সত্যি তুমি কি দেবে প্রভু? সবাইকে তো দিয়ে দিচ্ছ, আমাকে আর কি দেবে? তুমি আমায় একটা কথা দিয়ে দাও, তাহলেই আমি খুশি। বলো হরিদাস, কি পেলে তুমি খুশি হবে? মহাপ্রভু ভাবছে হয়তো হরিদাস বৃহৎ কিছু চাইবে। চালাক লোক, কখনো বৃহৎ কিছু চায় না গো। বলো হরিদাস, কি নেবে তুমি? হরিদাস বলছে, প্রভু সবাইকে যখন সব দিলে, আমাকে তুমি এইটুকু কৃপা করে দিও। কি? আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, নিত্য বৈষ্ণবে এঠো প্রসাদ পাবো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো। আমি নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাবো, এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো। আমি এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো। আমি আর কিছু চাইব না গো। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ করে খাবো, আমি আর কিছু চাই না প্রভু। আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো। আমি এই বিনতি জানাই প্রভু। আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো। আমি আর কিছু চাইব না গো। নিত্য নিত্য শ্রী বৈষ্ণবে প্রসাদ পাবো। আমি আর কিছু চাইব না গো, নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাবো। যাতে আমার প্রেম ভক্তির উদয় হবে, নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাবো। যাতে প্রেম ভক্তির উদয় হবে, নিত্য নিত্য প্রসাদ পুড়িয়ে খাবো। আমি এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দাঁড়ি কুকুর করো। মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দাঁড়ির কুকুর করো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে বৈষ্ণব দাঁড়ির কুকুর করো। জন্মে নয় জন্মে জন্মে বৈষ্ণব দাঁড়ির কুকুর করো। আমি এই মিনতি আমি জানাই প্রভু। মহাপ্রভু বলছে, হরিদাস
এ তো কেউ চায় না। তা তুমি চেয়েছো যখন আমি তোমাকে দেবো, কিন্তু একটা শর্ত থাকবে। তুমি চেয়েছো তোমাকে দেবো, কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে, 6 খণ্ড। শর্তটা কি? মহাপ্রভু বলছে তোমাকে বৈষ্ণব দ্বারের কুকুর করে দেবো, কিন্তু বৈষ্ণব সেবার পর তোমাকে যখন উচ্ছিষ্ট প্রসাদটা বৈষ্ণব এনে দেবে, তখন তোমাকে একটা কাজ করতে হবে। কি? বলো প্রভু। আমি নিশ্চয়ই করব। করবে তো? নিশ্চয়ই করব। তুমি প্রসাদ পাবার আগে গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো। আমি ওই প্রসাদের অভিলাষী, গৌর বলে একবার ডেকো। আমি ওই প্রসাদের অভিলাষী, আমি যেথায় থাকি প্রসাদ পাবো, আমি ওই প্রসাদের অভিলাষী, ওই প্রসাদের অভিলাষী। বৈষ্ণবের কুকুর করো। সকলকে সব দিয়ে রাত্রে এসেছে। আজকে শ্রীধর ঠাকুর একটা কচি লাউ দিয়েছিল, দুধ লাউ করতে বলেছিল। সচিমা দুধ লাউ করে রাত্রির অনেক রাত পর্যন্ত বসে আছে। কে রে নিমাই এলি? হ্যাঁ, নে খেয়ে নে। কি খাবো? ওই যে দুধ লাউ করেছি, শ্রীধর একটা কচি লাউ দিয়ে গেছিল, নে খেয়ে নে। ওমা মা, কি কোনোদিন বলিনি, আজকে তোমায় বলছি মা, তুমি একটু নিজে হাতে আমায় খাইয়ে দাও না। তখনও সচিমা বুঝতে পারেনি যে আজকেই শেষ দিন। বধূমাতা খেয়েছে, খেয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, শচী ঠাকুরানী খাইয়ে দিলেন, গিয়ে শুলেন। একবারে রাত্রির নিশির শেষ, সর্বস্ব ত্যাগ করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন। যখনই বিষ্ণুপ্রিয়া দেবীর ঘুম ভাঙলো, বিছানায় দেখছে গৌর নাই। সঙ্গে সঙ্গে আগে গেছে সচিমার ঘরে। মা, ও মা, মা। শচী ঠাকুরানী তো গভীর ঘুমে ভোরবেলা। কি হয়েছে? হরম করছো কেন? কি হয়েছে বউ? ইস, কি গো, ব্রাহ্মণ বাড়ির বউ তুমি দরজার সামনে এইভাবে হাত পা ছড়িয়ে বসে কাঁদছো? নিমাই কিছু বলেছে? ও নিশ্চয়ই বকা দিয়েছে। আমি জানি তো, ও বকলেই তুমি কাঁদো। কেঁদো না, ও বকুক না, বকবে আবার তো আদর করবে। বিষ্ণুপ্রিয়া দেবী কি করছে জানো? শচীর মন্দিরে আসি, দুয়ারেরও পাশে বসি, বলি কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া, বলে কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া। হায় হায় বিধি কি করিলা, মোর সম্পদ হরে নীলা। মাগো মোর মাঠে বজর পড়িলা। কি বলছো বৌমা? হ্যাঁ মা, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো। বলে কোনদিন আর উঠিবে না, চাঁদ ডুবে গেছে গো। না কোনদিন আর উঠিবে না, আজ সোনার নদে আধার হলো, কোনদিন আর উঠিবে না, সোনার নদে আধার হলো, কোনদিন আর উঠিবে না, নিতাই গৌর হরি। উঠিবে না, কোনদিন আর উঠিবে না। চাঁদ ডুবে গেছে গো। এইবার ভাবুন, কালকে যে লোকটাকে মহাপ্রভু বর দিয়েলো, সে সকালবেলা ঘুম ভাঙতেই শুনছে গৌর শূন্য নবদ্বীপ। তার কি অবস্থা হবে? ওই নবদ্বীপের মাটিতে আছাড় কাছাড় খাচ্ছে। সুরধনী গঙ্গার তীরে যে রাস্তা, যে ঘাট দিয়ে মহাপ্রভু চলে গেছে প্রাচীন মায়াপুর, আজও ঘাট বর্তমান, সেই ঘাটের ধারে চোখটা বন্ধ করে একবারে স্রোত বয়ে যাচ্ছে। সে কে?
কে গো? কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। ওগো কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। ওগো কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। নানা নয়ন আর খুলিব না, নয়ন আর খুলিব না, আমি নয়ন আর খুলিব না। নানা নয়ন আর খুলিব না। বলো নয়ন খুলে কি দেখিব? নয়ন আর খুলিব না। নয়ন খুলে কি দেখিব? এই গৌর শূন্য নবদ্বীপে। নয়ন খুলে কি দেখিব? শূন্য নবদ্বীপে। নয়ন খুলে কি দেখিব? নয়ন আর খুলিব না। নয়ন আর খুলিব না। শচী ঠাকুরানী ছুটতে ছুটতে আসছে সুরধনী গঙ্গার তীরে। পতিত পাবনী মা গঙ্গা, তোমার বক্ষ দিয়েই নিমাই আমার গর্ভে এসেছিল, আর তোমার বক্ষ দিয়েই চলে গেল। তুমি একবার বাধা দিতে পারলে না? কি হয়েছে গো? এও তোমাকে বলে রাখছি, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। হ্যাঁ, শুনে রাখ নিমাই, তোকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। দেখি পৃথিবীর কোন শক্তি আছে আমার বিনা অনুমতিতে তোকে সন্ন্যাস দেয়। খুব মনে কষ্ট, তাই না? কেন? 8টা ছেলে মরেছে। ও মায়েরা, তোমরা মা হয়েছে তো একটু শুনে নাও ভালো করে, সহ্য করতে পারবে? 8টা ছেলে মারা গেছে ধড় পড়িয়ে কোলেতে, জানো? শচী মায়ে অদ্বৈত আচার্য এসে প্রণাম করে, আর প্রণাম করলেই বাচ্চা ছটপট করে মুখ দিয়ে রক্ত উঠে মায়ের কোলেই মরে যায়। আটটা মরে গেল। 9 নম্বর বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে গেল। অন্ধের যষ্টি একমাত্র মানিক ছিল নিমাই, সেও আজ চলে গেছে। এইবার ভাবুন সেই মা কি করবে? কারো বাধা মানছে না, আছাড় কাছাড় খাচ্ছে ওই নদিয়ার মাটিতে। আমি সুরধনীতে ঝাঁপ দিয়ে মরবো, নিমাই গেছে আমিও যাব। কিন্তু শচী ঠাকুরানী সুরধনী গঙ্গার তীরে যাবে, পথ ঘিরে তো বসে আছে কে? হরিদাস ঠাকুর। চোখ বন্ধ, চোখ তো খুলছে না। কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। আর কে কাঁদছে? দেখো কান্দে নিত্যা নন্দ শচী মুখ নিরখিয়া। খিয়া গো কান্দে নিত্যা নন্দ শচী মুখ নিরখিয়া। খিয়া গো বলে আর কেঁদো না শচী মা, আর কেঁদো না শচী মা, আর কেঁদো না শচী মা, আর কেঁদো না শচী মা। আমি কোলে এনে বসাবো নিমাই, আর কেঁদো না শচী মা, আমি কোলে এনে বসাবো নিমাই। তোমার চিন্তার কোনো কারণ নাই, কোলে এনে বসাবো নিমাই। চিন্তার কোনো কারণ নাই। কোলে এনে বসাবো নিমাই। কোলে এনে বসাবো নিমাই। কোলে এনে বসাবো নিমাই। বেদনা সচিবা শচীমা তুমি কেঁদো না, আমি তো আছি। নিমাই গেছে তো কি হবে, নিতাই তো আছে। বধূমাতা তোমার মুখের দিকে তাকিয়ে আছে। ও মায়েরা, আপনারাও নারী, বিষ্ণুপ্রিয়া দেবীও নারী। কি করেছেন আপনারা শুনবেন। যেদিন থেকে মহাপ্রভু চলে গেলেন, পারবে? বিষ্ণুপ্রিয়া দেবী সকালবেলা উঠে বাসি পাঠ সেরে গঙ্গায় স্নান করে ভিজে কাপড় পরে থাকতেন, কোনোদিন কাপড় ছাড়তেন না। ওই ভিজে কাপড়ে বসে বসে আতপ ধান হাতে করে 1 মুঠো নিতেন, একবার করে নাম করতেন, একটা করে ছাড়াতেন। সারাদিনে যতগুলো ছাড়াতে পারতেন ততগুলোকে রান্না করে
ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতে। কত ত্যাগ! নারীর জগতে উজ্জ্বলময়ী প্রমাণ আমার বিষ্ণুপ্রিয়া দেবী। তা না হলে স্বয়ং জগৎপতিকে কেউ পতিরূপে পায়? যতগুলো, যদি 15টা ছাড়ানো হয় তাহলে 15টাই রান্না করে ভোগ লাগাবে, ওইটাই তার সারাদিনের প্রসাদ। কত ত্যাগ দেখুন। আর আমরা হায় হায়, স্বামী থাকতে থাকতেই চলে গেলে আবার একটা নেতাই গৌ হরি বল, উজ্জ্বল নক্ষত্র এরম চরিত। কদিন আগে বেরিয়েছে, আমারই বেরিয়েছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধ্যান, বাড়িতে বসে শুনতে পারবেন না। আমার জীবনে ওই প্রথম গাওয়া হয়ে গেল, আর জীবনে হয়তো গাইতে পারবো না। সে যে কি বিরহ! সেদিন মুর্শিদাবাদে গিয়েছিলাম, বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধ্যানটা, আহা, একদম নিগুড় ভক্ত ছাড়া আস্বাদন হয় না। যারা প্রাণের অধিক আমার গৌরকে ভালোবাসে, যারা প্রাণের থেকেও বেশি আমার গোবিন্দকে ভালোবাসে, এগুলো তারাই অনুভব করবে। বাইরের লোক কিছু বুঝবে না, ওরা গান শুনবে আর চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মানব জন্ম আর তো পাবো না, যা পেয়ে গেছি। জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কা। জীবনের শেষ হলে দেখিবে হিসাব মিলে, যা করিলে সকলই জঞ্জাল। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, তোমার ঘটিল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি, যার যত ছিল আশা, দেখে নিও রজনী প্রভাত হলে পক্ষী ছাড়ে ভাষা। আহা, বাসুদেব দত্ত কাঁদছে খবর পেয়ে। কেন? বাসুদেব দত্তের প্রতি মহাপ্রভুর একটা কৃপা ছিল। কি কৃপা ছিল? ওমা, আমার মাটির গৌর বলে একটি লীলা আছে, যদি শুনে থাকেন বাসুদেব দত্তের, মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। কি কৃপা? বাসুদেব বলেছিল, প্রভু তুমি নদিয়ায় জন্মগ্রহণ করলে জীব উদ্ধারণে, তাই তো? তুমি যদি গৌর ভগবান, তাহলে কলিতে এত পতিত জীব পড়ে থাকবে কেন? তখন মহাপ্রভু বললেন, বাসু, কলিতে তারাই পতিত পড়ে থাকবে যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে। যাদের কৃষ্ণ নামে রুচি নাই, যারা গৌর গোবিন্দ লীলামৃত আস্বাদন করে না, কলিতে তারাই কেবল পতিত হয়ে পড়ে থাকবে। বাসুদেব দত্ত বললেন, প্রভু কেন? বললে বুঝলে না, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসি কারো নয়নের ওরে জল, সময় থাকতে হরি বল। কেউ হাসি কারো নয়নের জল, থাকতে হরি বল। কেউ হাসি কারো নয়নের জল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। আচ্ছা প্রভু, কি হলে ওরা উদ্ধার হবে পতিতগুলো? বলছে, বাসু, ওদের পাপ না থাকলে ওরা উদ্ধার হয়ে যাবে। বাসুদেব বললে, প্রভু আমার জীবনে একটা চাওয়া তোমার কাছে ছিল অনেক দিনের। কবে? তুমি আমাকে চিনতে পারলে না? আমার চোখের সামনে আমার বাবাকে তুমি মেরে ফেলেছিলে। তোমার চোখের সামনে? হ্যাঁ, তোমার আজকে মনে নেই? তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরেছিলে। বুঝলাম না তো, তুমি নরসিংহ রূপ ধরে আমার বাবাকে মারলে। প্রহ্লাদ, তুই আমার সেই প্রহ্লাদ? আমার বুকে আয়, আমার বুকে আয় প্রহ্লাদ। না, রামচন্দ্র অবতারে জলের জন্য কেঁদেছিলে, আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ, সেদিন তোমাকে জল দিয়েছিলাম। তুমি বলেছিলে যে কোনো দিন তোর সঙ্গে দেখা হলে তোর ঋণ শোধ করে দেবো। প্রভু তোমার মনে নেই? এখনো বুঝতে পারছো না? 89 বছর দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। মনে পড়েছে? আমি সেই বাসুদেব দত্ত। তাও প্রভু বল কি নিবি? বাসুদেব মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, প্রভু জীবনে কিচ্ছু দিতে হবে না, জীবের যত পাপ আছে
ওইটা তুমি আমার মাথায় দিয়ে দাও। চাওয়া দেখো, কিচ্ছু চাইনি প্রভু, জীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে উদ্ধার হয়ে যাই। গৌর হরিব, শুধু কলির জীবকে তুমি উদ্ধার করে দাও, কলঙ্ক যেন কারো না হয়। বুঝা গেল? ও মায়েরা, সাধনায় সিদ্ধি লাভ হবে যদি সাধনাটা চোখের জল দিয়ে হয়। কিচ্ছু দিতে হবে না তোমাকে, ভগবান তোমার কাছে কিচ্ছু চায় না গো। যখন জ্ঞানদাস বলছে প্রভু আমি যে চন্দন কাঠ কিনবো, চন্দন কাঠ কেনার মতো তো পয়সা নেই, আমি কোথায় পাবো? গভীর রাত্রিতে মহাপ্রভু বলছে জ্ঞানদাস তুই চিন্তা করিস না, তোর চোখের জল আছে তো, চোখের জল তুলসী পাতায় মিশিয়ে আমার চরণে দিয়ে দিবি, আমি তাতেই আনন্দ পাবো। সাধনা যদি ঠিক করা যায় তাতে সিদ্ধ হওয়া যায়। তার প্রমাণ সরস্বতী। ও মায়েরা, এই একটা অজানা কথা তোমরা জেনে নাও, সরস্বতী সাধনা করছে কোথায়? ক্ষীরোদ সমুদ্রে, পদ্ম পাতার ওপর সত্যযুগ সরস্বতী সাধনা করছে। কত হাজার বছর? প্রথম সাধনা করলেন 12,000 বছর। নারায়ণ এসে বললেন সরস্বতী তুমি কি নেবে? সরস্বতী বললে প্রভু আমি যেটা চাইবো তুমি লজ্জা পাবে। লজ্জা পেলেও তুমি সাধনা যখন করেছো বলতেই হবে কি চাও? বলে প্রভু অন্য কিচ্ছু নয়, আমি শুধু তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বললে ওটা হবে না। কেন হবে না? আমার বাড়িতে আমার স্ত্রী লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে সব মেনে নিতে পারবে, ওটা কিন্তু মেয়েরা সহ্য করবে না। কে মানামানি পেতে যাবে না? নারায়ণ বললে এটা সম্ভব না, সব মেনে নেওয়া যাবে। সরস্বতী বলে তাহলে এক কাজ করো, তুমি চলে ফিরে যাও, তুমি যখন দিতে পারবে না চলে যাও। আবার কাঁদতে বসলেন। ও মায়েরা, আবার যখন 2000 বছর পরে নারায়ণের আসতে আবার এলেন। বলো সরস্বতী কি চাও? বললে প্রভু আমি চুম্বন পেতে চাই। বলছি ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। বলে তাহলে নেবো না। নারায়ণ মলিন বদনে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদ, তেতা দাপর কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য তেতা দাপর 3 যুগেই হরিনাম দিলেন, কিন্তু আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা দিলেন না, ওটা উদ্বৃত্ত করে রাখলেন আস্তে। ও মায়েরা, আপনাদের এদিকে কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আসতে তাহলে বুঝে নিলেন উদ্বৃত্তাং। ওখানেই রাখো, যেখানে রেখে দিন, অসুবিধা নেই।
উদ্বৃত্তাং বুঝে নিলেন, বাঁচিয়ে রাখা। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। আস্তে, ও মা, বেঁচে থাকতে গেলে আমাদের চারটে জিনিসের প্রয়োজন। কি কি চারটে জিনিস বলো? কথা বলছিলে বল। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানো? যারা ভালো ছাত্রছাত্রী। ফার্স্ট বেঞ্চিতে বসবো, আবার মুখ ঘুরিয়ে কথা বলবো হবে না। বলি কেন আরে তো মানুষলি পানি ধানি পাদা মাপা রে মাপা রে মাপা রে মাপানি ধাপা কেন রে তুই মানুষ রে নিধাপা দাম বাবারে রে বাবা 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 দাদা 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 রে 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 দাদা 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 রে দানি দাপা রে দানি দাপা রে দানি দাপা কেন রে তুই মানুষ এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালে মন কামিনী কাঞ্চনে মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথা কথা সময় গেল কাজে করলে কি লোচন দাসের এই মিনতি কি হয়েছে? বোমাইরা কীর্তন আপনারা বরাবর শোনেন তাই না? প্রতি বছর এখানে কীর্তন শোনেন, এখানে প্রতি বছর কীর্তন হয়তো শোনেন, আশপাশে আরও কীর্তন শোনেন, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছেন, বিদ্যাপতি, চণ্ডীদাস, কবি জয়দেব, বা চৈতন্য মহাপ্রভুর পরে যারা এসেছেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এরা ভগবানের প্রেরিত দূত। আপনি বলবেন এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে তো একটা প্রণাম করাই যায় নাকি? না হাত যন্ত্রণা হবে? লোচন দাসের এই মিনতি ওমন তার চরণে
রাগ রে মতি লোচন দাসের মিনতি তার চরণে রাখ রে মতি কি হবে তো যাবার গতি কি হবে তো যাবার গতি মন সমন এলে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কমিটির নির্দেশ অনুসারে আজকের লীলার বিষয় রায় উলমাদিনী বা মাথুর। এতক্ষণ আপনারা শুনছিলেন ঘরে ফেরার পালা। এবার এতক্ষণ আনন্দ করেছেন, এবার একটু বিবাহ যাব। হ্যাঁ চলুন, প্রথমেই সচিমার বিলাপ, বিষ্ণুপ্রিয়ার বিলাপ। নদিয়া ছাড়িয়া নদিয়া ছাড়িয়া বলে হায় হায় প্রভু কোথায় গেলে, বলে হায় হায় প্রভু কোথায় গেলে, এই দুঃখিনীকে একা ফেলে, এই দুঃখিনীকে একা ফেলে, নদিয়া ছাড়িয়া নদিয়া ছাড়িয়া ও ও ও হে ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, আহা মরে মরে ভাবনে দেশে গৌর ঘরে আমার নদী ওগো নদী আছা
বলি প্রভুর আমার পুরাবলীলা পুরাবলীলা কি ব্রজ ভাবে ও দায় ও লমারে আহা মোরি নদী আছা মরি কিনা ভাবে কিনা ভাবে ও দয় লোক আগামরি আরে ওরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে হরিয়া একা মরি রে ও কি একা মরি রে নদিয়া ছাড়িয়া মরিয়া তাই গৌর হরি 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 রে ও কি একা মরি রে নদিয়া ছাড়িয়া আরে ও নদী আছা রিয়া সজনী রে সজনী রে নদী আছা নদী আছা ছাড়িয়া গেল হরি বল আমার গৌরা ও গো গৌরাঙ্গ শুন দরে আরে ও নদী আছা রিয়া সজনী রে নদিয়া ছাড়িয়া গেল গৌরা আমার গৌরাঙ্গ সুরে বলি ডুবিল ভকত গণ এই মা ডুবিল ভকত গণ হরি বল শোকে ওগো শোকের গরে সবাই কাঁদিছে গো সবাই কাঁদিছে গো সবাই কাঁদিছে গো সবাই কাঁদিছে গো আজ গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো আজ গৌর শূন্য নবদ্বীপে সদাই কাঁদিছে গো আজ গৌর শূন্য নবদ্বীপে সদাই কাঁদিছে গো গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো বলে কে আর গায়
জাগো বলে কে আর গাইবে জীব জাগো বলে কে আর গাইবে জীব জাগো বলে গৌর শূন্য নবদ্বীপে জাগো বলে গৌর শূন্য নবদ্বীপে জাগো বলে গৌর শূন্য নবদ্বীপে জীব জাগো বলে শূন্য নবদ্বীপে জাগো বলে শূন্য নবদ্বীপে জাগো বলে আর গাইবে আস্তে এত কথা বললে কি হরি চিরাদ দত্তং হরি চিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বান নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো দুদারো আপাহরং জবিত তার জবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্য ছবি সুন্দর তস্মৈ মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে শ্লোকটি বললাম, প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, কেমন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে মন্দিরের বাইরে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন, তার কোলে এসে মহাপ্রভু পড়লেন। তৎক্ষণাৎ তিনি মহাপ্রভুর ওই রূপজ্যোতি দর্শন করে এই শ্লোকটি উদ্ধৃত করেন বা রচনা করেন। তিনি কে? সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময়, তোমার মনে দুঃখ, যন্ত্রণা, জ্বালা, হতাশা, বেদনা, কষ্ট যাই থাক, একবার চৈতন্য মহাপ্রভুর ওই শ্রীবিগ্রহ দর্শন করলে তোর মা জন্ম জন্মান্তরের দুঃখ কষ্ট সব আনন্দে পরিণত হয়ে যাবে। হেমাভো, সোনার মতো অঙ্গের বর্ণ যার, ভো কেন, লক্ষবার সোনাকে পুড়ালে তার যে বর্ণ হয় তাকেও পরাজয় করেছে আমার চৈতন্য মহাপ্রভুর ওই রূপজ্যোতি। বিদায় গৌর হরি বল। দিব্য ছবি আসতে, বাপরে বাপ, দিব্য ছবি, হাত থাকতে মুখোমুখি ভালো লাগছে। এসে বলছে আমি এখানটায় বসেছিলাম, আমার জায়গাটা ছাড়। এই শোনো মা, তোমার কথা শুনে একটা কথা মনে পড়ে গেছে জানো, এই ভগবান দুইবার হাসে জানো। যখন কোনো ডাক্তার রোগীকে দেখে বলে চিন্তা নেই আমি বাঁচিয়ে দেবো, ভগবান হাসে। কেন হাসে? যে এর তো আর সিকিউরিটি আছে 1.5 দিন, তুই কি করে বাঁচাবি। আর কখন হাসে? যখন ভাইয়ে ভাইয়ে কোমর বেঁধে লেগে পড়ে লাঠি নিয়ে, তুই 16টা পোঁত দেখ কি করি। এটা তোর বাপের জায়গা? এটা তোর বাপের না। এই মুখ সামলে কথা বলবি, এটা তোর বাপের জায়গা নাকি? এই তুই মুখ সামনে কথা বলবি।
ভগবান হাসে। লক্ষ্মী কি সারা পৃথিবীতে যদি জলে জলময় ছিল, আমি মেদমেদিনী সৃষ্টি করলাম। আচ্ছা, ওরা যে জায়গা নিয়ে ঝগড়া করছে, এর আগে ওটা কার ছিল? কেন ওর বাপের? তার আগে তার বাপের? তার আগে তার বাপের? যখন পৃথিবী শুধু জল ছিল তখন ওটা ওর কোন বাপের ছিল? তোমার ছিল প্রভু। ব্যবহার করতে দিয়েছি, ব্যবহার কর। মাথায় তুলে নিয়ে যেতে পারবি না, শুধু ব্যবহার করবি। পাবি 3.5 হাত, তাও কিনে নিতে হবে, এমনি দেবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন দিব্য ছবি কাকে বলে? ছবি আমরা চিনি, ছবি দেখেছি, বিভিন্ন রকমের ছবি, কিন্তু 1 বছর 2 বছর 5 বছর 10 বছর ছবি মনে থাকে। কিন্তু দিব্য ছবি, চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য ছবি যে একবার দর্শন করেছে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে আঁকা হয়ে থাকবে। তাই গৌর হরি বল। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে শ্লোকটি বললাম সেটার মানেটা শুনব। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। নৈবিত্বং উদ্বিত্বং বিত্তং, বা বিত্তং নৈবিত্বং উদ্বিত্তং। উদ্বিত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে কর্ম কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বিত্তং একটা একটা শ্রেণী, বসা কষ্ট, সব এইটুকু করে জায়গা তো ভাগে, জায়গার তুলনায় লোক বেশি হয়ে গেছে না। উদ্বিত্তং মানে বাঁচিয়ে রাখা। আপনারা কাজ বাড়ি খেতে যান তো? কাজ বাড়ি খেতে যান এই বিয়ে বাড়ি টাড়িতে? কোনোদিনও প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। যদি শেষে গিয়ে কম পড়ে যায়, বাঁচিয়ে রাখা। হাসছো, চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখুনি, উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন তো? আধখানা করে 3 জনকে ভাগ করে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, আদরে মানুষ হয়। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, গাছের শেষ ফল, ওই জন্য একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য